হ্যালো, আসসালামু আলাইকুম। আনিশাস কিচেন থেকে আমি আবারও চলে আসছি আপনাদের কাছে নতুন একটি রান্না নিয়ে। আজকে আমি করে দেখাতে চাচ্ছি লতি দিয়ে চিংড়ি রেসিপি। খুব মজার একটি রান্না। এটা পছন্দ করেন না অনেক মানুষ, কমই আছেন। লতি ছুলতে অনেক কষ্ট হয়, কিন্তু এটার যে টেস্ট, এটা মুখে লেগে থাকার মতন, বলার মতো না। চলুন দেখে আসি আজকে আমি কিভাবে রান্না করি লতি দিয়ে চিংড়ি রান্না। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি না দেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার লতি রান্নার জন্য যা যা লাগছে, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি লতি। আমি এখানে হাফ কেজি লতি নিয়েছি, যেটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আমি এখানে রসুন আর কাঁচামরিচ 5-6টা মতো দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি এখানে 7-8টার মতন চিংড়ি মাছ ভালোভাবে কেটে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। আমি একটা প্যানের মধ্যে, প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে একটু তেল দিয়ে দিব। যখন তেলটা আমার একটু গরম হয়ে আসছে তখন আমি এখানে যেই কেটে রেখেছিলাম পেঁয়াজটা, ওটা আমি দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি একটা ভাজবো না, হালকা একটু ভাজবো। যখন আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি যে আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম রসুন আর কাঁচামরিচের পেস্টটা, ওটা আমি দিয়ে দেব। এরপর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আজকে আমি কোনো আদা দিচ্ছি না, আপনারা চাইলে এখানে আদা অ্যাড করতে পারেন। এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ মধ্যে কাঁচা গন্ধ না চলে যায়। এরপর আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি হাফ টিস্পুন। এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি 4 টিস্পুন। আপনারা ঝালটা বুঝে অ্যাড করবেন, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি। আপনারা যদি ঝাল কম খেয়ে থাকেন তাহলে কম অ্যাড করবেন। এরপর আমি এখানে অ্যাড করে দিব জিরার গুঁড়া। আমি এখানে জিরার গুঁড়া নিয়েছি 1.5 টিস্পুন। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আমি এখানে ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি 2 টিস্পুন। এরপর আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতন লবণ। এরপর মশলাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু পানি অ্যাড করতে হবে আমার, না হলে মশলাটা পুড়ে গেলে তিতা লাগবে। আমি এখন সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি। এরপর মশলাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে যত কষিয়ে নেবেন আপনার রান্নার টেস্টটা তত বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা প্রায় কষে আসছে। তেলটা যখন আপনার উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে আপনার মশলাটা কষে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব চিংড়ি মাছ। আমি আর একটু কষিয়ে নিচ্ছি এটাকে। এখন আমি আগে থেকে যে কেটে রেখেছিলাম লতি, ওটা আমি দিয়ে দিব। এরপর এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি এখানে পানি অ্যাড করব পরিমাণ মতন। পানিটা আপনারা বুঝে অ্যাড করবেন যতটুকু আপনারা ঝোল রাখতে চান। এরপর আমি এটাকে ঢাকনার সাহায্যে 10 মিনিটের মতন এটাকে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর আমি আবার চলে আসছি এটাকে নাড়া দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমার ঝোলটা প্রায় শুকিয়ে আসছে, আমার লতিটাও সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি এটাকে আর একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে দেখিয়ে দিচ্ছি আমার রান্না শেষ পর্যায়ে। দেখতেই পাচ্ছেন আমার তেলটা উপরে ভেসে উঠেছে। আমি ঝোলটা একটু মাখো মাখো রেখেছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। ভালো লাগে থাকলে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবার নতুন কোনো রান্না নিয়ে আসবো। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।